الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على سيد المرسلين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد خلقنا الإنسان في أحسن تقويم إلى آية الأخرى يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد तेरी नस्ल पाक में है बाचा बाचा नूर का तुम्हें आईने नूर तेरा तो है आईने नूर तेरा सब गाराना नूर का अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह अल्लाह या तुम हवा बनाइलो फूलेर माथे पाटाइलो अल्लाह या तुम हवा बनाइलो दुनियाते पाटाइलो तीन बছর পরে দুয়া কবর তিন বছর পরে দুয়া কবর আমার নবীর হুসাইন Allah qalbi zikr la ilaha illallah wal la ilaha illallah la ilaha illallah la ilaha illallah
আসমান সুন্দর জমিন সুন্দর আরো সুন্দর গাছপালা আসমান সুন্দর জমিন সুন্দর আরো সুন্দর গাছপালা তাহার সে অধিক সুন্দর তাহার সে অধিক সুন্দর নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল মালাইকা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন রাউফুর রহিম, সর্বশক্তিমান সর্বক্ষমতার মালিক যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে ঋষি হারিয়াপুরা ভদ্রের বাড়ি নবী প্রেমিক সুন্নি যুব সংঘের উদ্যোগে একটি সুন্দর মাহফিলের আয়োজন করার ইন্তজাম করার তৌফিক দান করেছেন। সেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া জানাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াতুন নবী, জিন্দা নবী, নূরের নবী, মায়ার নবী, রহমতের নবী, উম্মতের কান্ডারি, হায়াতুন নবী, জিন্দা নবী, উম্মতের দরদি নবীর উম্মত করে না চাইতে উম্মত করে পাঠিয়েছেন। সেই আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করা, আবারও আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি পবিত্র কুরআনুল কারীমের সূরা 3 এর 4 নম্বর আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আয়াতের মধ্যে ঘোষণা করেন, আমি মানুষকে সুন্দর অবয়বে সৃষ্টি করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সবচেয়ে বেশি সুন্দর করে সৃষ্টি করেছেন। মানুষ হলো আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব মানুষ। আমি আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টির সেরা জীব হিসেবে করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে মানুষের সৃষ্টি করছেন সুন্দর করে? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন একটা বাচ্চা মায়ের গর্ভে যায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা ডাক দিয়ে বলেন, ও আল্লাহ, আমি এই ফেরেশতা আমি আল্লাহ, হে আল্লাহ, আমি এই বান্দাটারে কি বানাইবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ফেরেশতা, এই মানুষটা ছেলে হবে না মেয়ে হবে না অন্য কিছু হবে, জীবিত থাকবে না মৃত থাকবে, আমি রব্বুল আলামিন 50,000 বছর আগে লিখে রাখছি। মায়ের গর্ভের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এক ফুটা পানি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের সৃষ্টি করেন। তৎপর আল্লাহ রাব্বুল আলামিন ওই এক ফুটা পানিকে আল্লাহ রাব্বুল আলামিন একটা রক্তের পিণ্ড তৈরি করেন। রক্তের পিণ্ডের পরে ওই রক্তের পিণ্ডটা একটা মাংসের টুকরার সমান হয়। একটা মাংসের টুকরার পরে আল্লাহ রাব্বুল আলামিন একটা মানুষের আকৃতি দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করছে সুন্দর করে, দুনিয়ার মধ্যে আপনার পাঠাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সময় হয়েছে মায়ের গর্ভে 10 মাস 2 দিন থাকিয়া দুনিয়ার মধ্যে আমরা আগমন করি, এখন যদি আল্লাহ রাব্বুল আলামিন কেউ সুন্দর করে বানায়,
হ্যাঁ, কেউ দেখা যায় আবার দেখা যায় কেউ চোখ টেকরা, হ্যাঁ, কেউ হাত নাই, কেউ আবার পাও নাই, হ্যাঁ, জন্মভাবে এরকম হয়। তখন এরকম যদি হয়, আল্লাহ রাব্বুল আলামিন পাক রব্বুল আলামিন মানুষকে বলতে আমি সুন্দরতম অবয়বে মানুষকে সৃষ্টি করছি। আল্লাহ পাক মিছা হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরভাবে মানুষকে সৃষ্টি করছে। আল্লাহ যে রকম বানাইবার ইচ্ছা করছে, হ্যাঁ, আমি মানুষকে সুন্দরভাবে সৃষ্টি করছি, সৃষ্টির সেরা মাখলুকাত হিসেবে সৃষ্টি করছি। দুনিয়ার মধ্যে আসছে মানুষ, আমি যেমন, আমি কোনো বক্তা না, হ্যাঁ, আমিও কিন্তু মাইক ফাটাই বলতাম পারবো। আমার আল্লাহ শক্তি দিছে, হ্যাঁ, কেন পশুপক্ষী বানাইছে, গরু ছাগল বানাইছে, পশুপক্ষী বানাইছে, গরু ছাগল বানাইছে, জীব জন্তু সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছে। আমরা তো আল্লাহ সৃষ্টির সেরা জীব মানুষ হিসেবে বানাইছে, আমরা সৃষ্টির সেরা জীব আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ হিসেবে দুনিয়ার মধ্যে পাঠাইছে। একটা মানুষের যেভাবে সাজানো গেলে মানুষ এইভাবে সুন্দর হয়। মানুষ যেমন একটা গঞ্জি ফেললে যেরকম সুন্দর লাগে, হ্যাঁ, যদি একটা পাঞ্জাবি পিনতে আরো সুন্দর লাগে, মানুষ যদি দাঁড়িয়ে রাখে আরো সুন্দর লাগে। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে আমি মানুষকে সুন্দর করে বানাইছি। একটা গরুর চোখ যদি চশমা দিয়ে সুন্দর লাগবে নি, একটা গরুর চোখ যদি চশমা দিয়ে সুন্দর লাগবে নি, সুন্দর লাগতো না। আল্লাহ আমি রব্বুল আলামিন মানুষকে সুন্দর করে বানাইছি, মানুষের যদি একটা চশমা পিনতে আরো সুন্দর লাগে, একটা পাঞ্জাবি লাগায় আরো সুন্দর লাগে, একটা থাব্বি লাগায় আরো সুন্দর লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আরো সুন্দর লাগে, আমি মানুষকে সুন্দর করে বানাইছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সুন্দর করে বানাইছি, সুন্দর আকৃতি দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানাইছি, তৈরি করছি। এই মানুষ শৈশব থেকে যুবক বয়সে যায়, যুবক বয়সের পরে কি তাই বার্ধক্য আইনি, বয়স জীবন আইনি, বয়স্ক জীবন, মানুষ এক সময় বয়বৃদ্ধ হয়। মানুষ আবার আল্লাহ পাক রব্বুল আলামিন কইতেছে মানুষ আবার দুর্বল করে বানাইছে। মানুষ দুর্বল হয়ে যায়, কখন দুর্বল হয়ে যায়? যখন মানুষ বুড়া হয়ে যায়, আর কোনো দাম থাকে না। ঘরের মধ্যে বন্ডির গাছও দাম থাকে না, ঘরের মধ্যে বন্ডির গাছও দাম থাকে না, বুড়া বেড়ানোর দাম নাই, ঘরের মধ্যে দাম না। আমার বয়সের সাথে সাথে মানুষের দাম আস্তে আস্তে কমে। যুবক বয়সে যেমন আওয়ামী লীগে টানে, বিএনপি টানে, এনসিপিও টানবো, যত দল আছে দলের মধ্যে টানবো, শক্তি আছে, শয়তানেও বানা করে টানে। তা আপনারা টানে নেন, আপনারা টানলেও আমরা এই দিকটা যাই না। আমরা একটা সুন্দর মাহফিলের আয়োজন করছি, ওয়াজের আয়োজন করছি, মাহফিলের আয়োজন করছি। আমরা কি গান বাজনার আয়োজন করছি? আমরা গান বাজনার আয়োজন করছি না, আমরা শয়তানের দোকায় করছি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর করে বানাইছে, আমাদেরকে সুন্দর করে বানাইছে, আমরা আল্লাহর ইবাদত বন্দী করতাম। আরো বিভিন্ন কাহিনী আছে, সময় কম, আমরা বক্তা বলা আসেন। এখন আমি শেষ দিলাই ওয়াখির দেওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।